এভরিওয়ান, তো আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন বই নিয়ে আলোচনা করব। আর আজকের বইটা খুব ছোট্ট মতো আর কুচকি মতো। তো আজকের ভিডিওটা খুব বেশি বড় হবে না, একদম ছোটো মতোই হবে, কারণ আজকে আমি জাস্ট বইটা দেখাবো আর তার সঙ্গে একটু কিছু বললেও বলতে পারি, আর বইটা সম্পর্কেই ম্যাক্সিমাম জিনিস বলবো। তো দেখতে থাকো। Hi everyone, this is Mysterious World and you're of course watching Mysterious World with another interesting video. If you are new here, please do subscribe, and if you are not new, please take lots of positivity and love from my side. তো আজকে আমি যে বইটা নিয়ে কথা বলবো সেই বইটা আমি গিফট পেয়েছি, আর আমাকে গিফট দিয়েছে একটা পাবলিকেশন থেকে। তো সেখান থেকে আমাকে যে বইটা গিফট দিয়েছে সেটা হচ্ছে এই বইটা, ঝরা পাতা। তো এই বইটার রিলেটেড একটা রিলস আমি পোস্ট করেছিলাম আমি যখন এই বইটা খুলেছিলাম, তো সেটা তোমরা দেখতে পারো। আর এই বইটার সঙ্গে খুব সুন্দর একটা বুকমার্ক দিয়েছিল, যেটা আমি এখন আর খুঁজে পাচ্ছি না। অ্যাকচুয়ালি আমার জিনিসপত্র হারিয়ে ফেলার খুব সুন্দর একটা অভ্যাস আছে। তো যাই হোক, এই বইটা নিয়ে আমি আলোচনা করে দিই। তো বইটার কভারটা তো খুবই সুন্দর। অ্যাকচুয়ালি আমি ছোটোবেলায় কোনো এক সময় ড্রয়িং শিখতাম, তো তখন আমি এই টাইপের ছবি আঁকতাম, যার জন্য ইয়েস, নস্টালজিয়া ফিলিং এসছে আমার। সো এই বইটার টোটাল পেজ আছে হচ্ছে 48টা। খুবই ছোট্ট মতো কুচকি একটা বই। এটা প্রকাশিত হয়েছে বইঘর থেকে, আর এটার প্রচ্ছদটা বানিয়েছেন আকাশ পাইন, আর এটার মুদ্রিত মূল্য আছে 200 টাকা। এটা মে মাসের 2026 সালেই এটা মানে খুব নতুনই একটা বই। সো এই বইটায় যেখানে উৎসর্গ পার্টটা আছে সেটা আমাকে খুবই টাচ করেছে, লাইক লেখাটা এত টাচি। তো তারপরে এখানে যেটা আছে সেটা হচ্ছে সূচিপত্র। সূচিপত্রে 4টে গল্পের নাম লেখা আছে। 4টে প্রেমের গল্প ঠিকই, কিন্তু লাস্টের গল্পটা সবথেকে বড়, বাকি 3টে গল্প একটু ছোটো মাপের। তো গল্পগুলোর ব্যাপারে বলতে গেলে বলতে হয় যে গল্পগুলো ছোট হলেও ছোটোর মধ্যে বেশ সুন্দর কম্প্যাক্ট করে লেখক লিখেছেন। বইটি লেখা জয়দীপ নস্করের, অ্যাকচুয়ালি এটাই আমি বলতে ভুলে যাচ্ছি। লেখক খুব সুন্দর করে গল্পগুলো লিখেছে। প্রথম 3টে গল্প ছোট হলেও মানে অ্যাকচুয়ালি ছোট গল্প হলে যেরকম হয় যে অনেক কিছু জানা হয় না বা অনেক কিছু বাকি থেকে যায়, এরকম নয় গল্পগুলো। প্রত্যেক গল্পই বেশ সুন্দর একটা স্টোরি রয়েছে গল্পগুলোর মধ্যে, আর গল্পগুলো বেশ ভাবিয়েছে। আর লাস্টে যে গল্পটা রয়েছে ঝরা পাতা, এটা একটু বড় সাইজের, আর এই গল্পের চরিত্রগুলো বেশ ভালো, আর আমার পড়তে ভালো লেগেছে। 4টে গল্পই পড়তে আমার বেশ ভালো লেগেছে। আমি গল্পগুলোর ব্যাপারে আর বলছি না, কারণ এতই ছোটো গল্পগুলো যে বলে দিলে আর কিছুই থাকবে না। তো আমার যেটা ড্রব্যাকস মনে হয়েছে এই বইটা, সেটা হচ্ছে বানান ভুল। প্রথম 3টে গল্প যেহেতু ছোট, তো সেই কারণে বানান ভুল থাকলেও অতটাও প্রবলেম হয়নি, কিন্তু লাস্টের যে গল্পটা আছে গল্পের মাপটাও বড়, আর তার মধ্যে বানান ভুল। আর এই বানান ভুল হলে অ্যাকচুয়ালি পড়তে খুবই কষ্ট হয় আমার, কারণ বানান ভুল হলে সেই জায়গাটা আমাকে আবার রিপিট করতে হয়, একটা ফ্লোটা কেটে যায়। তো আমার মনে হয় যে এই কারণটার জন্যই আমি বইটাকে পুরোপুরি আমার মানে মেনে নিতে কষ্ট হচ্ছে। আদারওয়াইজ গল্পের প্রত্যেকটা গল্প বেশ সুন্দর। যদি ভুলগুলো না থাকতো খুব ভালো লাগতো গল্পগুলো, সব কটা গল্পই, লাইক লাস্টের গল্পটাও। লাস্টের গল্পের মেন যে সেন্টার অফ অ্যাট্রাকশনটা এত ভালো যে ভীষণ কানেক্ট করা যাচ্ছিল, আর এতই ভুল যে আমি ঠিকঠাক কানেক্টই করতে পারলাম না গল্পটার সঙ্গে। তো আমি চাইবো এটার নেক্সট মুদ্রণ যখন বেরোবে তখন এই ভুলগুলোকে আরও ভালোভাবে শুধরে নিয়ে যারা রয়েছে প্রকাশনা সংস্থায় তারা এই জিনিসটার দিকে নজর দেবেন। এক কথায় যদি আমাকে বলতে হয় যে কেমন লেগেছে আমার বইটা, ভালো লেগেছে। গল্প হিসেবে প্রত্যেকটা গল্প ভীষণ সুন্দর, কিন্তু একটাই যা খামি এই বইটার মধ্যে রয়েছে, এটা হচ্ছে বললাম আমি যেটা। তো আমি ওই জিনিসটাকে বারবার হাইলাইট না করে এটুকুই বলবো যে ওয়ান টাইম রিডের জন্য বেশ ভালো, কাউকে গিফট করার জন্য বেশ ভালো, তোমরা ট্রাই করতেই পারো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করবো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর ততক্ষণের জন্য বাই।